আজও যদি মুসলিম জাতি তাগুতের অনুসরণ না করে আল্লাহু আকবারের ধ্বনি তুলে যদি সামনে অগ্রসর হইতে পারে, খোদার নামের কসম করে বলতে পারি আবারও আল্লাহ তাআলা এই মুসলিম জাতিকে সারা জাহানের রাজত্ব কর্তৃত্ব দান করবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনি মুসলমান হয়েছি, নামের মুসলমান হয়েছি, কিন্তু কামের মুসলমান হইতে পারি নাই। এই জন্য তো আমি বলি, তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? ভেবে চিনতে দেখো তুমি কেমন মুসলমান। তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? কথা বলেন ঠিক কিনা? কালেমা পড়তে গেলে হাজার হাজার ভুল, নামাজের কথা সে তো থাকলো বহু দূর। এরকম যুবক আছে না নাই? দেখবেন যুবকেরা আইরে আস্তাগফিরুল্লাহ, যুবকেরা এমন প্যান্ট পরে মসজিদে যায়, দেখবেন যখন রুকু করে কোনো মতো ইজ্জত বাঁচে, যখন সিজদায় যায় পাছা দেখা যায়। কথা বলেন ঠিকই না? যুবক এরকম প্যান্ট পরে না মনে হয়? আজকে ইসলামকে আমরা বানাইছি 3 কোয়ার্টার। ইসলামকে কি বানাইছি? 3 কোয়ার্টার। জামা স্ত্রীকে যা বলছে, রে আমার প্যান্টটা একটু বড় হয়েছে, তুমি আমার প্যান্টটা একটু 4 ইঞ্চি কাটা দিও। এবার শালিও শুনছে, শাশুড়িও শুনছে। এবার যখন বউ যা করছে কি 4 ইঞ্চি কাটছে, শালি মনে করতেছে বোন তো আমার খুব ব্যস্ত আছে, হয়তো কাটার সুযোগ পাবে না, আমি একটু 4 ইঞ্চি কাটা দিই। শাশুড়ি মনে করছে মেয়ে আমার ব্যস্ত, আমি 4 ইঞ্চি কাটা দিই। কাটতে কাটতে যখন জামাই আসে প্যান্ট পরে অফিসে যাবে, প্যান্ট পরে দেখে ফুল প্যান্ট আর ফুল প্যান্ট নাই, হয়ে গেছে 3 কোয়ার্টার প্যান্ট। কি হয়ে গেছে? 3 কোয়ার্টার প্যান্ট। আমরা মুসলমান নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, হজ ছেড়ে দিয়েছি, জিহাদ ছেড়ে দিয়েছি, সব ছেড়ে দিয়ে মুসলমান 2টা দিনই ধরছে। দুটা হলো, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা, 2 ঈদের নামাজ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের ব্যাপারে বলেন, তাওরাত হলো কিতাবুল্লাহ, জাবুর হলো কিতাবুল্লাহ, ইনজিল হলো কিতাবুল্লাহ। কিন্তু কোরআনুল হাকিম শুধু কিতাবুল্লাহ নয়, বরং কোরআনুল হাকিম হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে বলতেছেন, ও মাওলাই করিম, আল্লাহ আপনি তো আমার নামের সঙ্গে একটা উপাধি দিয়েছেন কালিমুল্লাহ, আপনি তো আমার সঙ্গে কয়েকটা শর্তের বিনিময় তোর পাহাড়ে কথা বলেন। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে যার সঙ্গে আপনি আবার কথা বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, পয়গম্বর আমি আল্লাহ, আমি তো নবীর সঙ্গে কথা বলবোই বলবো। এমন একজন হাবিবকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করব। হাবিবের সঙ্গে আমি আল্লাহ কথোপকথন করব, এমনকি তিনার উম্মতদের সঙ্গেও আমি আল্লাহ তাআলা কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে পয়গম্বর মুসা ডাক দে বলতেছেন, ও মালিক আল্লাহ, আপনি তো আমার সঙ্গে কয়েকটা শর্তের বিনিময় আমার সঙ্গে আপনি কথা বলেন, ওই উম্মতদের সঙ্গে কোনো শর্তের বিনিময় আপনি কথা বলবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, পয়গম্বর না না, আমি আমার ওই হাবিবের উম্মতদের সঙ্গে শর্তের বিনিময়ে কথা বলবো না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিব, যে কিতাবটা হবে কালামুল্লাহ, আমি আল্লাহর কথা। আমার বান্দা বান্দিরা, আমার হাবিবের উম্মত উম্মতিরা এই কোরআনুল হাকিম তেলাওয়াত করবে,
তারা শুধু তেলাওয়াত করবে না, বরং তারা তেলাওয়াত করবে, আমি আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করবে, কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আজকে আমরা ফুরকানিয়া মাদ্রাসার মাহফিলে এসেছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআনের দাম শুধু দুনিয়াতেই থাকবে এমনটা নয়, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়নেওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন। কোরআন পড়নেওয়ালারা কোথায়? ইকরা, বান্দা তুমি তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। বান্দা তুমি তোমার হায়াতে জিন্দেগিতে, দুনিয়ার জিন্দেগিতে তোমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ দিয়ে যেরকম ভাবে তুমি কোরআনুল হাকিম তেলাওয়াত করতে রে গোলাম, আজকেও তুমি তোমার ভাঙ্গা ভাঙ্গা, তোমার ওই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বান্দা যতগুলো আয়াত কারিমা তেলাওয়াত করবে, আমার আল্লাহ, আমার মালিক ওই বান্দাকে তত তালা জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, তেলাওয়াত করতে করতে ৬০০০ আয়াত তেলাওয়াত করবে। ৬০০০ তেলা উপরে ওঠার পর জাহান্নামের মধ্য থেকে কে যেন ডাক দেয়, বলবে, রে আব্দুর রহমান, রে আব্দুর রহিম, একা একা জান্নাতে যেও না রে বাবা, একা একা জান্নাতে যেও না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলটা নরম করে দিবেন। হাফেজে কোরআন যখন পিছন দিকে তাকাবে, জাহান্নামের দিকে নজর করে দেখবে, লোকটাকে চেনা চেনা লাগতেছে, আর যে নাম ধরে ডাক দিয়েছে, আমার হায়াতে জিন্দেগিতে দুনিয়ার বুকে এই নামের অনেকবার আমি ডাক শুনেছি, আমার পরিচিত পরিচিত মনে হইতেছে। হাফেজে কোরআন দাঁড়ায়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলবে, মালিক আল্লাহ, ও মালিক আল্লাহ, আপনি তো আমাকে পড়েছেন, ইকরা পড়ো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আমি তো তেলাওয়াত শুরু করে দিয়েছি, ৬০০০ তেলা উপরে জান্নাতে আমি চলে আসছি রে মালিক। কিন্তু জাহান্নামের মধ্যে কে যেন আমার নাম ধরে ডাক দিয়েছে, আব্দুর রহমান। ও আল্লাহ, নামটা বড় আমার পরিচিত মনে হয়, কিন্তু হাফেজে কোরআন নজর করে দেখবে, ওটা আর কেউ নয়। হাফেজরা কোরআন নজর করে দেখবে, দুনিয়ার জিন্দেগিতে আমার মাও ছিল না, আমার বাবাও ছিল না, আমি বড় অসহায়, আমি বড় এতিম ছিলাম। পাড়ার মানুষরা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে চলে আসছে, আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ ছিল না। কিন্তু যে জায়গায় মাদ্রাসার কমিটির লোক, গ্রামবাসী, তারা আমাকে নিজের সন্তানের মতো মহব্বত করত। যখন আমার শীতের পোশাক ছিল না, ও মুসলমান, আমরাও তো মাদ্রাসায় পড়ালেখা করাই, এমনও এতিম বাচ্চা আছে। মা বোনদেরকে বলবো, মা আপনারাও একটু মনোযোগ সহকারে শোনেন। আপনি যদি আপনার স্বামীর সংসার ছেড়ে দেন, অন্য জায়গায় বিবাহ শাদী করলেন, আপনার সন্তান, আপনার সংসার সুখী হবে?
আপনার যে স্বামী ছিল সন্তানের বাবা, সেও যদি বিবাহ করে নতুন বউ নিয়ে সংসার সুন্দর করতে পারবে। মা আপনি স্বামী পাবেন, বাবা আপনিও বউ পাইবেন, কিন্তু ওই সন্তান কিন্তু মাও পাবে না, বাবাও পাবে না। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত নিতে গিয়ে ভেবে চিন্তে নেবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হাফেজ কোরআন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, বলবে মাওলাই করিম আল্লাহ, দেখতেছি আমার মহব্বতের মানুষ দুনিয়ার জিন্দেগিতে আমি হাফেজ কোরআন, আমি তো হাফেজ হইতে পারতাম না। তেনার বাড়িতে যদি আমি খাবার না খাইতাম, তেনারা যদি আমাকে সহযোগিতা না করতো, আমি হাফেজ হইতে পারতাম না। ও মাওলাই করিম, আমি একা একা জান্নাতে যাব না। জান্নাতে যদি যাইতেই হয়, আমার এই ভালোবাসার মানুষদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার হাফেজ কোরআন ডাকতে বলবে, মালিক ও আল্লাহ, আপনি যদি তিনাকে মাফ করে না দেন, আমি হাফেজ কোরআন জাহান্নামের মধ্যে লাফ মেরে দিব। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সিনার মধ্যে আছে কোরআন, পৃথিবীর কোনো আগুন তাকে স্পর্শ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর আগুনতে স্পর্শ করতেই পারবে না। যার সিনার মধ্যে আছে কোরআন, জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাফেজ কোরআন যাও যাও, তোমার জাহান্নামের মধ্যে লাফ দিতে হবে না। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কোরআনকে বলবে, যাও যাও, আমি আল্লাহ, আমি রব তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তোমার আহালের মধ্য থেকে, তোমার পরিবারের মধ্য থেকে 10 জন জাহান্নামী ব্যক্তি, যাদের হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগানো আছে, পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগায়া জাহান্নামের মধ্যে টেনে টেনে নিয়ে যাচ্ছে, এমন 10 জন ব্যক্তিকে ওই হাফেজ কোরআন কাল কিয়ামতের দিন মুসিবতের সময় ওই হাফেজ কোরআন শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে আমার আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। কোরআন শুধু ঘরের মধ্যে রাখছি, কোরআন কোনোদিন বের করলাম না, কোরআন কোনোদিন পড়লাম না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে বিষয় হালাল করেছেন জানলাম না, যে বিষয় হারাম করেছেন জানলাম না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যদি ডাকদা বলে, ইউকালু লি সাহিবিল কোরআন, আমি তো কোরআন পড়ি নাই, সেই দিন আল্লাহর ডাকে কেমন করে সাড়া দিব? রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিয়েছেন, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যদি কোনো মানুষ কোরআনুল হাকিমের একটা হরফ পড়ে, বিশ্ব নবীজি বলেন আলিফ লাম মিম, যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আলিফু হরফুন ওয়া লামু হরফুন ওয়া মিমুন হরফ, যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা আলিফ লাম মিম তেলাওয়াত করে, 3টা হরফ উচ্চারণ করার বিনিময়ে বান্দার আমল নামায় আল্লাহ তাআলা 10টি করে নেকি দিয়ে দিবে। 3 10 30টা নেকি বান্দার আমল নামায় দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনের মাহফিলে 144 ধারা জারি হয়েছে কি হয় নাই?
কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে কি হয় নাই? কথা বলেন আবারে, হয়েছে কি হয় নাই? কোরআন থেকে কথা বলতে গিয়ে উলামায়ে কিরামের গলা চেপে ধরেছে, কথা বলেন ঠিক কিনা? এমনকি উলামায়ে কিরামের শরীরে হাত তুলতে তারা ইতস্ত করে নাই, কথা বলেন ঠিক কিনা? কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কথা বলেন ঠিক কিনা? দেখতেছেন না কোরআন যতই পড়ে ততই মধুর লাগে, কথা বলেন ঠিক কিনা? আর কিছু গান আছে দেখবেন একবার ভাইরাল হয় তারপরে আর নাই, ফাটা যায় চিরা যায়, জোড়া দেওয়ার মানুষ নাই, কথা বলেন ঠিক কিনা? তার আগে কিছু ভাইরাল হলো কয়েকদিন আগে, ছোট বলে মুরব্বি, বড় বলে মুরব্বি, কথা বলেন ঠিক কিনা? এখন আবার বার হয়েছে চাচা হেনা, যুবকেরা ঠিক কিনা? আমি তো ওইভাবে বলতে চাই না, আমি বলতে চাই চাচা হাসিনা কোথায়, কথা বলেন। চাচা বলে ভাতিজা হাসিনা তো ইন্ডিয়ায়, কোথায়? ও কি দেশে আসবে না? না বাবা আসবে না। কেন আসবে না চাচা? ও যদি বাংলাদেশে আসে বাংলাদেশের জনগণ জুতা পিটা করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে, কথা বলেন কথা বলেন না ঠিক কিনা? উলামায়ে কিরামকে বিনা অপরাধে জেলখানায় বন্দী করেছে করে নাই? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে জেলখানার মধ্যে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য? কোরআন থেকে কথা বলার জন্য। আজও যদি কোরআন থেকে কথা বলি বাধা আসবে, মামলা হবে, হামলা হবে, সেই সময় হয়েছিল, আজও হবে, কিন্তু মামলা হামলার আগেও ভয় করে নাই, এখনো আরিফুল ইসলাম ভয় করবে না, কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, বিড়ি খাওয়া যেখানে,